আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ফরিদপুর সদরপুর উপজেলা পরিষদের দরবার হলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ স্কাউটদের মাঝে ব্যাজ ও পুরস্কার বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজানের প্রথম দিনে গতকাল মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। মাদারীপুর ৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের দিক নির্দেশনায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রমে কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত, ছাত্রদল নেতা হৃদয় সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার সিলারচর এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সিলারচর একতা মানব সেবা সংগঠন। গতকাল সকালে চৌধুরীর হাটে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৩০০ জনের হাতে ১১ ধরনের ইফতার উপকরণ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে এলাকার ৩৭ জন মুসল্লির মাঝে কোরআন শরীফ, পাজামা পাঞ্জাবি এবং সম্মাননা হিসেবে হাদিয়া দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের তাৎপর্য তুলে ধরে মানবিক সহায়তার এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী মাদারীপুরবাসীর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্ভব হয়েছে। স্বেচ্ছাসেবীরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব এবং সামান্য সহায়তা ও জীবনের স্বস্তি বয়ে আনতে পারে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেন তারা। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্বলিত গোপালগঞ্জের উদ্যোগে ছিন্নমূল ও দরিদ্র শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ করছে একদল শিক্ষার্থী। গতকাল রোজার প্রথম দিনে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ইফতার বিতরণ করা হয়। উল্লেখ্য, রমজানের প্রথম রোজা থেকেই শুরু হওয়া এ কার্যক্রম রমজান মাস জুড়ে চলবে। ফরিদপুরের শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মদিন উপলক্ষে দুদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল আশ্রম প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের সদস্য ও রূপালী ব্যাংকের সাবেক জিএম অশোক সিংহ রায়ের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকা হিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শ্রীরামকৃষ্ণ দেবের জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক, আশ্রমের সহ সম্পাদক, আশ্রমের অধ্যক্ষ সহ অনেক ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একদল শিক্ষার্থী গোপালগঞ্জ পৌর শহীদ মিনার এলাকায় আঁকছে আলপনা, সেই সাথে আঁকছে ভাষা আন্দোলনের গ্রাফিতি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাই রংতুলির আঁচড়ে শহীদ মিনার প্রাঙ্গণে ফুটিয়ে তুলছে আলপনা। গতকাল শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ভাউচার না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এই অভিযান পরিচালনা করেন। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত সংলগ্ন শরীয়তপুরের নাওডোবাদ গোল চত্বরে সড়ক দুর্ঘটনায় আকাশ সর্দার নামে এক বাসের হেলপার নিহত এবং কয়েকজন আহত হয়েছে।
গতকাল বিকেলে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড় এলাকায় একটি বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় পেছন থেকে আসা অপর একটি বাস ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয় এবং কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টায় ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিটে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগড়া উপজেলায় ৩,২৪৫ হেক্টর জমিতে মসুর ডালের চাষ সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় এবছর ৩,৮৬১ মেট্রিক টন মসুর ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মসুর ডাল চাষে কৃষকদের মাঝে উন্নত বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। আগামী মৌসুমে মসুর চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।